কিছু কিছু আলেম দেশের মধ্যে দেখা যায় ওনার সামনে গেলে বিড়ালের মতো থাকে, হেন থেকে বার হইলে পাগল কয়, আছে না নাই? আব্বাসী সাহেবরে কয় পাগল। আমরা চাই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে বাইতুল মুকাররমের ইমাম বানানো হোক, ইমাম খতিব হিসেবে নিয়োগ দেওয়া হোক। আপনারা কি বলেন? এটা আমাদের মত, যেহেতু মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে এটা যাবে বাংলাদেশের, বিশ্বের বিভিন্ন জায়গায় যাবে। সেই জন্য বলে দিলাম আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব হিসেবে দেখতে চাই, ঠিক না বলেন? কারণ এইরকম জাইয়াত, এইরকম শ্রেষ্ঠ আলেম যদি বাংলাদেশের জাতীয় মসজিদ থাকে তাহলে আর কখনো ফেতনা ছড়াবে না, ঠিক কিনা বলেন? মিলাদুন নবী নাই এটা বলবে না। উনি এত দলিল দিতে দিতে বলছে, আরে ছেলে এবং মেয়েরা যেদিন প্রথম রাত্র ভাসুর করে, আমরা বলি ভাসুর রাত, ফুলসজ্জার রাত, তিনি বলছেন এটাও ঈদের, এটাও একটা ঈদ। সূরা বলেন সুবহানাল্লাহ। তিনি দলিল দিতে দিতে এটাও বলছেন যে এটাও ঈদ তাদের জন্য। তাদের জন্য, কার জন্য? ওই বাফের ফুতুলে পারলে খন্ডায় হতো দেখি। এখন কিছু কিছু আলেম দেশের মধ্যে দেখা যায় ওনার সামনে গেলে বিড়ালের মতো থাকে, হেন থেকে বার হইলে পাগল কয়, আছে না নাই? আব্বাসী সাহেবরে কয় পাগল। আমাদের তাহিরি সাহেবরে বলতেছে কি, চটকানা দিয়ে বলে জেলে ঢুকাই দিলে জেলের থেকে বাড়ি আসলে নাকি তাদের কথা বলবে। নাউজুবিল্লাহ বলেন। আরে সুন্নি আলেমরা কখনো পয়সার পাগল না, টাকার পাগল না। কোটি কোটি টাকা দিল, তারা কখনো সুন্নিয়তের পথ থেকে সরে যাবে না। এই কথাটা বলার জন্য আমার হঠাৎ করে খেয়াল হলো যে না, এই কথাটাও আজকের আলোচনার মধ্যে রাখি, যে আমার বড় ভালো লেগেছে নবীর শান ও আজমতকে তিনি চমৎকারভাবে দলিল আদিল্লার সাথে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নিয়তের বিজয় পরম যুগের পর যুগ এইভাবে কিয়ামত তক পর্যন্ত আল্লাহ কায়েম এবং দায়েম রাখুন, করি আমিন। এই বলে আমার অগোছালো বক্তব্য মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আয়োজন করেছেন, মাদ্রাসা হাফেজ সাহেব হুজুর সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার নবীর সানাখা, আমার নবীর প্রশংসার, আমার নবীর মিলাদুন নবীর মাহফিল করেছেন। আল্লাহ আপনাদের মাহফিলকে কিয়ামত তক পর্যন্ত কবুল করুন, করি আমিন।